নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ইউসিসি নিয়ে আমাদের যে ভিডিওটি এসেছিল সেটা আপনারা সবাই খুব পছন্দ করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। বন্ধুরা, ইউসিসি নিয়ে কিন্তু নতুন খবর নিয়ে এসেছি, সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের আলোচনা। সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বেল আইকন প্রেস করে রাখলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড, যেটা নিয়ে আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে নতুন আইন আসতে চলেছে, নতুন ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ সমস্ত ভারতের জন্য একটাই সিভিল কোড হবে। পার্সোনাল ল যেগুলো রয়েছে যেমন মুসলিম, হিন্দু, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু একটি ল হবে। সেই লতে কিন্তু সবার সমান অধিকার, অর্থাৎ মেয়েদের জন্য বেশি সুবিধা, ছেলেদের জন্য কম সুবিধা। হিন্দু মেয়েদের এক ধরনের ডিভোর্সের নিয়ম, খ্রিস্টানদের এক ধরনের ডিভোর্সের নিয়ম, মুসলিমদের এক ধরনের ডিভোর্সের নিয়ম, এক ধরনের মেনটেনেন্সের নিয়ম, এই সমস্ত যে আলাদা আলাদা নিয়ম সেগুলো কিন্তু থাকবে না। একটি ইউনিফর্ম ল কিন্তু আসতে চলেছে এবং এই লয়ের কি হওয়া উচিত, কি ধরনের কন্টেন্ট এই লয়ে হওয়া উচিত, কি ধরনের আইন আসা উচিত, কি সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনারাও আপনাদের মতামত দিতে পারেন। আপনারা কিন্তু সরাসরি ভারত সরকারকে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তো বন্ধুরা, অনেকেই কিন্তু আপনারা এই কোডের সমর্থন করেছেন, আপনারা আমাদের কমেন্ট করে জানিয়েছেন যে আপনারা সমর্থন করছেন এই কোডের, এবং অবশ্যই সমর্থন করা উচিত কারণ একটি ইউনিফর্মিটি অবশ্যই আনার দরকার। বন্ধুরা, ইংরেজরা কিন্তু শুধুমাত্র যখন আমাদের এই আইন গঠন হয়েছিল তখন ইংরেজরা শুধুমাত্র নিজের স্বার্থটুকুই দেখেছিল। ইংরেজরা দেখেছিল তাদের যে কমার্শিয়াল ল, সেই কমার্শিয়াল লটা যেন ইউনিফর্ম হয়, সেটা কিন্তু ইউনিফর্ম রয়েছে। ক্রিমিনাল ল, সেটাও তাদের পক্ষে দরকার ছিল, সেটাও কিন্তু একটা ইউনিফর্ম ক্রিমিনাল ল আছে। কিন্তু সিভিল ল কিন্তু তাদের দরকার ছিল না মানুষের পার্সোনাল লগুলো নিয়ে কোনো ধরনের নাড়াঘাটা করার, কিংবা সেই যে ভারতীয়দের নিজেদের মধ্যে কি হচ্ছে সেগুলো তাদের দরকার ছিল না। তাই জন্যই কিন্তু ইউনিফর্ম সিভিল কোড তারা কিন্তু আনেনি। সিভিল কোড তারা কিছু আনেনি, বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন রকমের লোক কিন্তু তাদের নিজের একটা পার্সোনাল যে ল সেটা কিন্তু তৈরি করে নিয়েছে। কিন্তু তার ফলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন রকম আইন কিন্তু ফলো করছেন, তার জন্য একটা কনফিউশনও কিন্তু সৃষ্টি হয়। এবং এই কনফিউশনটা দূর করার জন্যে কিন্তু এই যে ইউনিফর্ম সিভিল লটা কিন্তু আনা হচ্ছে। এবং এই শুধুমাত্র ধর্ম, আমি একটা শুধুমাত্র উদাহরণ দিলাম ধর্মের দিক থেকে, ধর্ম নয়, সমস্ত জাতি ধর্ম লিঙ্গ নির্বিশেষে কিন্তু এই আইন আসতে চলেছে। সবার সমান অধিকার কিন্তু এই আইনে থাকবে। এবং আরও একটি বিষয় আমি ক্লারিফাই করতে চাই এখানে, শুধুমাত্র আমি নই, আরিফ মোহাম্মদ খান বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ, তিনি কিন্তু বলেছেন যে এই যে ইউনিফর্ম সিভিল কোড, এই ইউনিফর্ম সিভিল কোড আসার ফলে মুসলিমরা হিন্দুর হয়ে যাবে, কিংবা হিন্দুদের পুজো আচ্ছা তাদেরকে করতে হবে, কিংবা হিন্দুদের কিংবা মুসলিমদের জিনিসপত্র হিন্দুরা করবেন, কলমা পড়তে হবে, এই জিনিসগুলো কিন্তু মোটেই হবে না। কিছু সংখ্যক মানুষ, যখনই আমাদের দেশে কোনো ভালো জিনিস হয় তখন কিন্তু অবশ্যই সব সময় জানবেন কিছু সংখ্যক মানুষ সেই জিনিসটাকে নষ্ট করার চেষ্টা করে এবং তারাই কিন্তু এই জিনিসটা করছেন। আসলে কিন্তু এই জিনিসটা মোটেই নয়। যার যার ধর্ম, যার যার ধর্মের রীতি নীতি সেগুলো সবই কিন্তু একই থাকবে এবং তাদের কাছেই থাকবে, তাদের থেকে কিন্তু এগুলোকে কেড়ে নেওয়া হবে না। শুধুমাত্র যেটা হবে সেটা হচ্ছে লটা চেঞ্জ হবে, অর্থাৎ মানুষের সুবিধা, মানুষের যে আইনটা সমস্ত ধর্মের জন্য এক হবে, সিভিল লটা সমস্ত ধর্মের জন্য এক হবে। বিবাহ, ডিভোর্স, মেনটেনেন্স এবং সম্পত্তি, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর কিন্তু
সমস্ত মানুষের জন্য সমান হবে। এই বিষয়ের উপরে কিন্তু আইনের খসড়া তৈরি হয়ে গেছে মোটামুটি, এবং উত্তরাখণ্ড সরকার কিন্তু ঘোষণা করেছেন যে তাদের যে আইনের খসড়াটি সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং তারা খুব শিগগিরই সেটা কিন্তু সামনে আনবেন। এবং খুব আনন্দের সঙ্গে আপনাদেরকে এই কথা জানাচ্ছি যে আসন্ন লোকসভায় অর্থাৎ আসন্ন লোকসভা যে অধিবেশন অর্থাৎ মনসুন সেশন যেটা বসে, সেই সেশনে কিন্তু এই যে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কি প্রস্তাব রাখা কিন্তু হবে এই সামনের অধিবেশনে। অবশ্যই যে প্রসেসটা রয়েছে অর্থাৎ মেজরিটি যদি এই যে বিলটা আনা হচ্ছে এই বিলে যদি মত দিয়ে দেন তাহলেই কিন্তু এই বিলটি পাস হয়ে যাবে এবং এটি কিন্তু আইন হিসেবে চলে আসবে। পলিটিক্যাল লিডার যারা রয়েছেন সেই পলিটিক্যাল লিডাররা অবশ্যই সবসময় তাদের ভোট ব্যাংকের দিকে তাকিয়েই কাজ করেন, কিন্তু যারা আমরা সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষদেরকে এগিয়ে আসতে হবে আমাদের নিজেদের অধিকারটাকে বুঝে নেওয়ার জন্যে। কারণ আমরা যদি সোচ্চার হই, এই ইউনিফর্ম সিভিল কোড আসার কিন্তু অবশ্যই দরকার। এতে কোনো ধর্মীয় লোকের কোনো ধর্মের কিন্তু কোনো অবমাননা হবে না, কোনো ধর্মকে কিন্তু ছোট করা হবে না, কিংবা কোনো পার্টিকুলার একটি ধর্মকে কিন্তু সবাইকে জোর করা হবে না মানানোর জন্যে। শুধুমাত্র একটি নির্দিষ্ট নিয়ম কিন্তু সবাইকে মানতে হবে এবং সেই নিয়মের কিছুটা ঝলক আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে 18 বছর বয়সের আগে মেয়েদের বিবাহ হবে না, সেটা সব ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং একটি মাত্র বিবাহ করতে পারবে। সেটা বিভিন্ন ধর্মে কিন্তু বিভিন্ন রকমের বিবাহের প্রচলন রয়েছে, যে ছোট বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায় কিংবা একাধিক বিয়ে কিন্তু পুরুষ করতে পারেন। এই ধরনের যে নিয়মগুলো সেগুলো অবশ্যই কিন্তু বিলুপ্তির দরকার, কারণ আমরা এখন কিন্তু অনেক এগিয়ে চলে এসেছি এবং যে পুরনো আইনগুলো রয়েছে সেই পুরনো আইনগুলো কিন্তু অনেক পুরনো বস্তা পচা আইন, সেগুলোর কিন্তু অবশ্যই সংশোধন হওয়ার দরকার, নতুন আইন অবশ্যই আসার দরকার। এবং তৃতীয় যে বিষয়টা সেটা হলো বিয়ের রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে। চতুর্থত সেটা হলো বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর সমান অধিকার হবে। এখন স্ত্রীর কিন্তু অনেকগুলো বেশি অধিকার রয়েছে, অনেক বেশি গ্রাউন্ড কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে দেওয়া হয় যেটা স্বামীদের ক্ষেত্রে দেওয়া হয় না, সেই সমস্ত গ্রাউন্ডগুলো কিন্তু স্বামীদের ক্ষেত্রেও দেওয়া। বৈবাহিক যে মামলাগুলো হয় সেই মামলাগুলোতে স্বামী এবং স্ত্রীর যে অধিকার সেগুলো কিন্তু সমান রাখা হবে, সমানভাবে তাদেরকে অধিকার দেওয়া হবে নিজের কথা বলার জন্যে। পঞ্চমত সেটা হয়তো সম্পত্তির অধিকার, সেটা সম্পত্তির অধিকারে ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু সমান অধিকারী হবে। তো বন্ধুরা আপনারা বিচার করে বলুন যে এই যে জিনিসগুলো আসবে এবং এর ছাড়াও কিন্তু আরও কিছু বিষয় আসবে, শুধু তো এই কয়েকটা জিনিস নয়, আমি জিস্ট একটা আপনাদের ধারণা দেওয়ার জন্য একটা কিছু বললাম, এছাড়াও অনেক কিছু থাকবে। সমান অধিকার মূল কথা, এই আইনের মূল কথা হবে সমান অধিকার, সবার জন্য সমান আইন। তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই আইন আসা দরকার কি দরকার নয়, এবং যারা এই রটনা রটাচ্ছেন যে এই আইন আসলে মুসলিমদের অনেক ক্ষতি হয়ে যাবে কিংবা অন্য ধর্মাবলম্বীদের অনেক ক্ষতি হয়ে যাবে, তারা কতটা সঠিক। হিন্দু ধর্মকে প্রচার করার জন্যে এই আইন আনা হচ্ছে, এটাই বা কতটা সঠিক, এটা সব আপনারা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো, অপেক্ষায় থাকবো। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি আমাদের ভিডিও আজকে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।